আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? তো এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, টাঙ্কি চাপ করতে চলে আসলাম আর কতটুকু কাজটা ছিল সেটা আপনাদেরকে দেখাইছি। তো অলরেডি এখনও কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। মানে দুবারে করতে হবে, কারণ একবার আমার করা শেষ, মোটামুটি চাপ করা শেষ। দেখতে পাচ্ছেন এগুলো উঠতে চাইতেছে না, অনেক হার্ড। আমার তোয়ালে যেটা দিয়ে আমি সাফ করতেছি ওটা ওটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো উঠতেছে না। বহুত কষ্টে এগুলো উঠালাম, এখন আবার সাবান দিয়ে আপনার আবারও পরিষ্কার করবো ইনশাল্লাহ। পরবর্তীতে এরকম ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো উপরগুলো শুকিয়ে গেছে, তো এই কারণে এগুলো ধারালো হয়ে রয়েছে। তা আপাততের জন্য মোটামুটি একবার ক্লিন করলাম। তো একবার ক্লিন করার পরে কেমন দেখাচ্ছে সেটা দেখতে পারতেছেন। এর পরবর্তীতে পুরো ক্লিন করার পরে কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখাবো। তো অবশ্য আমি চাইলে এ পর্যায়ে আমি ছেড়ে দিতে পারি। এই যে নিচে মোটামুটি আরেকটু শুকনো তেল ন্যাকড়া দিয়ে ওগুলো মুছে মোটামুটি আমি ছেড়ে দিতে পারি। সইতে এখানে উপরে উঠবে না, এখানে উপরে উঠবে না, এরকম করে ক্লিন করে আমি ছেড়ে দিতে পারি মোটামুটি। কারণ নিচে যেহেতু ক্লিন আছে বা সাইডে এগুলো উঠে নেই, দেখতে পারতেছেন মোটামুটি এগুলো রয়ে গেছে। তো এগুলো চাইলে আমি এভাবে ছেড়ে দিয়ে চলে যেতে পারি, কিন্তু আসলে কাজটা কিন্তু লিগেল হলো না, মানে কাজটা ঠিক হলো না। কারণ যেহেতু আমি টাকাটা তার কাছ থেকে নিচ্ছি, আমি তো পরিষ্কার করে নেবে বলছি। তো মোটামুটি এরকম চাপ করে তো টাকাটা নেওয়াটা ঠিক হবে না। কষ্ট হলো আরেকবার তাই এটাকে সাফ করতে হবে সাবান দিয়ে। আরেকটা বার ছাপ, মানে এটাকে সাফ করব ট্রাই দিয়ে। তো হুইল পাউডার দিয়ে আপনারা আরেকটা বার ছাপ করে দেবো। চাইলে আমি এভাবে ছেড়ে দিলেও দিতে পারি, ছবি তো দেখবে না, কারণ ও হচ্ছে নিচে, আমি হলাম অনেক উপরে। তো সে জাস্ট বলবো যে সাফ করা হয়েছে কিনা, আমি বলতে পারি হ্যাঁ হয়েছে। আসলে আমরা অনেকে এরকম কাজ করে থাকি, মোটামুটিভাবে কাঁচড়াগুলো উঠে নিয়ে আমরা চলে যাই, মানে পুরো ভালোভাবে ক্লিন করি না। তাই আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম। দেখেন আমি মোটামুটি শেষ পর্যায়ে, মানে আমি যদি এই টয়লেটাকে শুকনো না দিয়ে দেখেন, দেখেন শুকনো ন্যাকড়া দিয়ে একটু মুছে দিলে কিন্তু অনেক ফ্রেশ, দেখতে পারতেছেন। এরকম আরেকটা মুছে দিলে কিন্তু অলরেডি শেষ হয়ে যায়। কিন্তু সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু উঠে নেই, এখনও বাকি আছে কিছু কিছু অংশ, দেখতে পারতেছেন। এগুলো অনেক টাইট, অনেক হার্ড, তোলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলোকে আবারও পরিষ্কার করে আবারও পানি মেরে আবারও সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। তবে এখন আমি কিন্তু পানি দিই নেই, সাবান দিই নেই, হুইল পাউডার দিই নেই এখনও। আমি মোটামুটি এমনিতে সাফ করে সবগুলো জমা করে নিলাম, দেখতে পারতেছেন। অনেকগুলো কাঁচড়া এই যে বাটিতে ভরে নিলাম, দেখতে পারতেছেন অনেকগুলো কাঁচড়া, দেখছেন। এই কাঁচড়াগুলো এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে অনেকগুলো কাঁচড়া ছিল, অনেকগুলো তো পানির সাথে ফেলে দিছি। এগুলো পানি পুরো কমপ্লিট শুকানোর পরে এগুলো আবার এখন নিচে থেকে বের করলাম। আর অনেকগুলো তো পানির সাথেই ফেলে দিলাম, দেখতে পারতেছেন অবস্থা কাঁচড়ার কি একটা অবস্থা। তো চাইলে এই পর্যায়ে যদি সৈদিকে আমি এরকমভাবে ভিডিও করে তো নিচের অংশটা যদি এইভাবে সাথে দেখাই, সে অনেক খুশি হয়ে যাবে। কিন্তু আসলে আমার কাজটা তো সম্পূর্ণ হয়নি। আমরা অনেকে আছি এরকম করে ভিডিও করে দিই, অনেকে আছে দেখা যায় ভিডিও করে না, জাস্ট সৈদিকে বলে যে কমপ্লিট। আর আমি যেখানে কাজ করি, আমি শুরু কেমন ছিল তখনও ভিডিও করি, আর লাস্ট কেমন হলো সেটাও ভিডিও করে সৈদিকে দেখাই যে দেখ তোর টাঙ্কি এরকম, ঠিক আছে। তো অলরেডি দেখতে পারতেছেন যে কতটুকু কি করলাম। এখনো অনেক বাকি আছে আমার হিসেবে। এটাকে আরো মানে চাপ করতে হবে, চাইলে এরকম করে দিতে হবে পুরো কমপ্লিট। তো আমি চেষ্টা করতেছি পুরো ভালোভাবে করার জন্য। তবে আমি বলবো যারা আমার মতো কাজ করে, এরকম আধা কাজ ছেড়ে কখনো যাবেন না। কারণ যেহেতু আপনি টাকা কন্ট্যাক্ট করে নিয়েছেন, তাহলে তো সেটা টাকা কম দেবে না, তাহলে আপনি কেন কাজ আদা করে চলে যাবেন বা কাজটা সুন্দরভাবে করে যাবেন না। তো আমি বলবো যে অবশ্যই কাজটা সুন্দরভাবে করবেন, রিজিকের বরকত উপর আল্লাহ দিবে ইনশাল্লাহ। 10 মিনিট লেট হলো, কষ্ট হলো, মানে ভালোভাবে মানে চেষ্টা করবেন যে ভালো করে দেওয়ার জন্য। তো অলরেডি আমি চাইলে কিন্তু আপনাদেরকে বললাম যে এই যে এরকম করে শুকনো ন্যাকড়া দিয়ে আবার একটা যদি মশা দিয়ে এবারটা এরকম করে ক্লিন হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু করতেছে না। চাইলে আমি এগুলো ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আসলে এটা কিন্তু আমার ঠিক হবে না। কারণ সৌদি হয়তো দেখবে না, কিন্তু গুফরওয়ালা তো সব কিছু দেখতেছে। তো আমি বলবো যে যেখানেই কাজ করেন না কেন, আমাদের মতো ডিপার্টমেন্টে যারাই কাজ করেন না কেন, কাজ ভালো করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ তালা রুজি রোজগার বরকত বাড়িয়ে দিবে। আর ইনশাল্লাহ আপনার সবসময় কাজ কাম থাকবে, আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিবে। তো কাজগুলো ভালো করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরো কমপ্লিটের পর আরেকটা ভিডিও দেবো, পরবর্তী ভিডিওতে দেখাবো কতটুকু ক্লিন হলো, কতটুকু আমি কাজটা করলাম, সেটাও পরবর্তী ভিডিওতে দেবো। এটা আপাততের জন্য কতটুকু হলো সেটা আপনাদেরকে দেখালাম। কারণ আমাদের মতো কিছু কাজের লোক আছে যে এরকম ছেড়ে চলে যায়, সেজন্য ভিডিওটা তুলে ধরা। তো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। আর আপনাদেরকে যাতে আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আপাততের জন্য এখানে শেষ, পরবর্তী ভিডিওতে আসতেছি, আপনাদেরকে দেখাবো কীভাবে কাজটা করা হয়। হ্যাঁ,
মানে কতটুকু কাজটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপাতত জন্য এতটুকুই শেষ। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন।